তারপর কি ভাবলু? কি আর ভাবিম? আরে বেবি তুই মোর সাথে গ্রামের বাড়ি কালকে চল না। আর তুই কি পাগলা হয়েছিস নাকি? হ্যাঁ, এলা মুই যার পাম না। তার মধ্যে কালকে মোর কোম্পানির ইমার্জেন্সি মিটিং আছে। আরে বাবা মোক কয়ে দিছে বাড়ি যাবার সাথে সাথে মোক বিয়েও দিয়ে দিবে, তাই মুই কি করম? আরে সে তো বুঝলুম, কিন্তু এলা মুই বিয়ে করে পাইম না। বাবা মোক কইছে তুই ওর থেকে জামাই নিয়ে আয়, নাহলে মুই বাড়ি আসার সাথে সাথে তোকে বিয়েও দিয়ে দিম, তারপর তুই পড়াশোনা কেন করে করিস তোর ব্যাপার। তাহলে মুই ফির কি করম কত? আর তুই কয় এলা কি আমার বিয়ে করার বয়স? হ্যাঁ, এলা গোটায় জীবনটা পড়িয়েছে আমার। আই ফির ফোন করে রে। হ্যালো। হ্যাঁ হ্যালো বিকাশ দা। হ্যাঁ ভাই ক। মুখ অঙ্কি তোরটে কলকাতার একটা কোনো কাজের খোঁজ হবে রে। মোক একটা এমার্জেন্সি কাজ লাগিলে বুঝলু, এই থাকা খাওয়া দিয়ে 5-7 হাজার টাকা দিলেও হবে। আচ্ছা ভাই শোন না, কি কং মুই এখন ব্যস্ত আছং তো খানিক পরে মুই ফোন করে লেছং। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা বেবি, তুই এক কাজ কর, তুই কালকে বাড়ি যা, তারপর আমি ব্যবস্থা করে রাখছি। কি ব্যবস্থা করবো তুই? তোর জন্য একটা ভাড়া করা জামাই আমি পাঠিয়ে দিন। কি ভাড়া করা জামাই মানে? মানেটা হল তুই ওটা যেই কয়দিন থাকবো ওই চাঙাটা ওই কয়দিন তোর জামাই হিসেবে থাকবে। তারপর তুই মনে কর কলকাতা চলে আসলো, তারপর আমরা আমার মতো আর উনের মতো তোর বাড়ির থেকে যে বিয়ে দেওয়ার চাপ সেটাও থাকিল না, আর তোর আর মোর বিয়ে করার যেটা চাপ সেটাও থাকিল না। চাঙাটা মনে কর 5-7 হাজার টাকা দিয়ে দিলাম, ব্যাস উনিও খুশি। দূর তুই পাগল নাকি যে সে চ্যাংড়ার সাথে যায় মুই থাকিম? আর তুই কি পাগলা হয়েছিস? আর চাঙাটা মোর খুব পরিচিত আর বিশ্বস্ত, খুব সাদা সিধা একটা হোলা উনের দিয়ে কাজটা হবে, অন্য আর কাউ পাবে না। দূর তাও ওটা কোন না তো কোন চ্যাংড়া, তুই আর আমার মাথাটা বেশি খারাপ করিল লাগছিস। আরে বেবি তুই চিন্তা করিস কে, সব মই সেট করে দিম তো। কি যে তুই সেট করবো তুই জানিস। চল তুই চিন্তা করিস না। তোর বিকাশ সব কিছু করে দিছে তো? হ্যাঁ বিকাশ দা তো মোক কয়া দিছে। বিকাশ দা কইল যে ওই হনুমান মন্দির পাশ পাকে যে ডিগি আছে ওটা যাবো, ওটা ম্যাডাম আছে, ম্যাডাম সব কিছু বুঝিয়ে দিবে, একটা চাকরির ব্যবস্থা তো করে দিবে। কি আর কিছু কয় নাই? মোক তো এতটুকুই কইছে। বিকাশ শোন, তোকে জামাই সাজা লাগবে। জামাই? হ্যাঁ কার? মোর। তোমার জামাই? আরে রিয়েল না ফেক। বন্ধুরা আজকে মই তোমার জন্য নিয়ে আসছং একটা খুশির খবর। তোমরা যাই মোর মতন ইউটিউবত ভিডিও বানাতে চান, এডিটিং শিখির চান, অ্যানিমেশন বা গ্রাফিক্স ডিজাইন শিখির চান, তার জন্য কিন্তু আমার কোচবিহারতে আছে কাইনেটিক অ্যানিমেশন স্কুল। এটাকে না কিন্তু 11 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা একদম হাতে কলমে প্র্যাকটিক্যালভাবে ধাপে ধাপে শেখায় খুবই অল্প মূল্যে। এমনকি তোমার বাড়ি যদি কম্পিউটার বা ল্যাপটপও না থাকে, তোমরা এই স্কুলের ল্যাবত বসিয়াও শিখির পাবে। আর যার কোচবিহার আসতে অসুবিধা হবে বা আসির পাবেন না, তার জন্যও কিন্তু আছে ফুল অনলাইন কোর্সের সুবিধা। এই স্কুলত শেখা শুরু করলে তোমরা নিজের স্কিলের মাধ্যমে ইউটিউব কেরিয়ার করির পাবেন, ঘরত বসিয়া ইনকাম করির পাবেন, এমনকি তোমার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু জবও পাইতে পারেন। কাইনেটিক স্কুল থেকে অলরেডি কিন্তু 200-রও বেশি স্টুডেন্ট ট্রেনিং নিছে। তাই তোমরা যদি সত্যি শিখির চান, বাড়িতে বসে নিজের কেরিয়ার শুরু করি চান, তাইলে আর সময় নষ্ট করেন না, আজকেই তোমরা ভর্তি হও কাইনেটিক অ্যানিমেশন স্কুল। আরও বিশদ জানার জন্য তোমরা কিন্তু এই নাম্বারে কল করির পান অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করির পান। আর স্টার্ট করো তোমার স্কিল জার্নি আজই থাকিয়ায়। কাইনেটিকের ঠিকানা মদনমোহন বাড়ির সামনত, সারদা সুচিত্র স্কুলের অপোজিট বিল্ডিং, 4 তলা। আজকেই যাও, যা ভর্তি হও, আর এই নাম্বারে যোগাযোগ করি ফটাফট জানিয়ে নাও। তো তোকে বেতনও দেওয়া হবে যার জন্য, ভালো মোটা বেতন। বেতন দিলে আমি সব করি। মোর খুব টাকার দরকার, টাকা দিলে আমি সব করতে রাজি আছি। মানে দিদি, সরি ম্যাডাম, মানে মোর তো একটা কনফিউশন আছে। মানে এই চাকরি তো মুই এর আগত তো করং নাই, মানে মোর তো সব আউলি যাবার আছে। মুই মানে কেমন করে কি করি? আরে তো ঘাবড়ানোর কিছু নাই, তো তোকে তো সব শিখিয়ে দেওয়া হবে। আর শোন, মোর কিন্তু একটা শর্ত আছে। সত্য? হ্যাঁ, প্রথম শর্ত, তুই মোর কোনো বিষয়ে নাক গলাবো না, যতই তুই মোর জামাই হ। আর দ্বিতীয়ত, মুই যেটা ডিসিশন নিম সেটাই ফাইনাল, যেহেতু টাকা পয়সা সব মোর। আন্ডারস্টুড? আন্ডার কি? বোঝা গেছে? আর শোন, মুই যেটা কইম সেটা শুনে তুই অ্যানসার দিবি। হ্যাঁ, আর কালকে সকাল 10টার সময় ট্যাঙ্গরমারি জাগ্রত ক্লাবের ওটে চলে আসবো, ঠিক আছে? ম্যাডাম হ্যাঁ। কম বলে মুই তোমার গোটে তুমি কম নাকি তুই কম নাকি আপনি কম নাকি সোনা মোনা বাবু কি কম, কি করে দেখান তোমার? আগে না, কোনো সোনামোনা বাবু লাগবে না, অনলি মৌসুমী। ঠিক আছে মৌসুমী দি। এইটা হলো কি, যখন মানুষের সামনে মৌসুমী, আর যখন একা থাকবো তখন মৌসুমীর দি, বুঝছিস? আচ্ছা, আর মানে মানুষের সঙ্গে আমার কোনো কথা কওয়া লাগবে তখন কি কথা কম? তোর মানুষের
কথা কওয়া লাগবে না, যা কথা কবার মুই কই মুই। শালা বিকাশ। আর শোন, কালকে সকাল 10টার সময়। ম্যাডাম এতক্ষণ লাগে তোর আসির? শোন, মোর দাদা আর বাবা খুব স্ট্রিক্ট, তোমরা যাতে বুঝিন না পায় যে আমরা দুইজন স্বামী স্ত্রী না, ঠিক আছে? ঠিক আছে। আর এই যে অ্যাডভান্সের 5000 টাকা গনি নে। না ম্যাডাম, গণার দরকার নাই, তোমরা দিছেন হয়ে গেছে। ঠিক আছে, চতা। শোন, মোর দাদা কিন্তু সেই কড়া। হ্যাঁ কি রে, হ্যাঁ ম্যাডাম। কি লাগাচ্ছিস তুই ওটা? কিছু না ম্যাডাম, চলো। মোর দাদা কিন্তু সেই কড়া। হ্যাঁ বাবা। আরে মা, তোর কপালে সিঁদুর গা, তোর হাতত ছাগা, হ্যাঁ এটা গায়ে এটা আমার জামাই, আমরা বিয়ে করছি বাবা। তুই মগ না করে বিয়ে করছিস? ভালো করছিস, মোর বেটি বিয়েও করছে, মোর বেটি বিয়েও করছে, মোর বেটি বিয়েও করছে, মোর বেটির বিয়েও হচ্ছে। কবিতা, কবিতা, আরে তাড়াতাড়ি আয়, এদিকে না দেখ কি ঘটনা ঘটে ফেলাইছে। থাক থাক থাক। তো বাবা তোমার নাম কি? আমার নাম সুজন। তা কি করেন তোমরা? ওই যে মুই আর কি ভাড়াতে কাজ করম আর কি, ভাড়া খাটম। ভাড়া খাটম বলতে? মানে ওই যে ভাড়া খাটাম, মানে মোর মেলা আছে, গাড়ি আছে, আর মেলা সামান আছে, ভাড়াতে খাটাম। হ্যাঁ না বেবি? ও ভাড়া দেন, তা সেটা তো কবেন? হ্যাঁ ওইটাই বাবা। আরে খালি মাগো নয় বাবা গো আছে, দেখিস না মোর আর কোনো টেনশন নাই, মুই এলা শান্তিতে মরিবাম। মোর বেটির বিয়ে হয়ে গেছে, মোর বেটি জামাই ধরি যাচ্ছে, মোর বেটির বিয়েও হয়েছে, মোর বেটি জামাই আছে। তুই এক কাজ কর, ওই যে বেটি আর জামাই হোক বাবুর ঘরে আপাতত নিয়ে যা, ওটুকু না যা রেস্ট কর। যা যা যা, ধরি যা ধরি যা, যাও বাবা তুমি রেস্ট করো। হ্যাঁ Bienvenidos a la cripta. Dame tu cosita. Dame tu cosita. চুটকি ও দাদা থাক লাগবে না লাগবে না থাক। তাহলে রেস্ট করো নাকি? রুমটা না ছোট তো, পছন্দ নাও হওয়ার পায়, কেন অ্যাডজাস্ট করি নেন। না না দাদা ঠিক আছে, এখানে তো মোর পছন্দ অপছন্দের কোনো ব্যাপারে নাই, দিদির পছন্দ হইলেই হয়। দিদি? কায় দিদি? মানে তোমার দিদি, মোর তো বই নয়। মানে ওইটাই করা আছে, মানে তোমার বোনের পছন্দ হয় মোর পছন্দ তো, আর তোমার বোন যেটা অপছন্দ করে ওইটা আমি বগলতে যাই না। মানে সত্যি কথা বলতে গেলে তোমার বোনের দুই চোখ দিয়ে আমি গোটায় পৃথিবী দেখো। তোমরা কি অন্ধ নাকি, চোখে দেখেন না? না না ওইটা নয়, মানে খুব ভালোবাসার তো নয়। তোমার দুজনকে দেখিয়া মোক খুব ভালো লাগিল। একসময় তোমার বৌদির আর মোর ভালোবাসা এমনই ছিল, তারপর তোমার বৌদি। সরি দাদা, মোর ভুল হয়ে গেছে, মুই তো বুঝির পার নাই যে বৌদি মারা গেছে, তবে বৌদি যেটা নাই থাকবে খুব ভালো থাকবে। হাট! তোমার বৌদি বাসি আছে, এই বাড়িতে আছে। অ্যাকচুয়ালি কি আগের মতন ভালোবাসাটা নাই, মানে বয়স হয়ে গেছে না। তোমার দেখলে তো মনে হয় না যে তোমার বয়স অনেক হয়ে গেছে, তোমার দেখলে মনে হয় এলা তোমার বয়স এই 27 কি 28 হবে। অ্যাকচুয়ালি মোর বয়সটা বোঝা না যাওয়ার কারণ আছে, ওই সকালে উঠে না দৌড়দৌড়ি করুন তো, এই জন্য আমার শরীরটা না ফিট, বুঝছেন তো। মুইও আর কি ওইটাই কবার লাগছিল। ঠিক আছে, তাহলে রেস্ট করো নাকি? হ্যাঁ মুই যাই। ও তোমার বিয়ার দিদি কতদিন হল? এই তো 3 মাস। 5 মাস না? 5 মাস 3 মাস না মানে মানে বিয়ের 5 মাসে হয়েছে, মানে ওই যে বিয়ের পরে রেজিস্ট্রি 3 মাস পরে করছি তো, মানে ওই জন্য মানে বিয়ের 5 মাস। ও আচ্ছা, ঠিক আছে তাহলে রেস্ট করো নাকি? তো কইছ না এটা কোনো কথা কব না, যা কবার মুই করি, তুই তো কথাই কবার দিস না। তুই কি মোর সত্যিকারের জামাই? আর তুই মোর হাত ধরছিস কেন? কোন সাহসে মোর হাত ধরছিস? আর বেবি বেবি কিসের? মুই তোর বেবি? মুই তো কইছ না যে মৌসুমি ছাড়া কোনো কিছু মক কব না। বেবি না বলে ব্যাপারটা গন্ডগোল হয়ে গেল, তুমি বুঝে চলো না আমরা দুজন অরিজিনাল মাইয়া কথা, ওই জন্য বেবি কয়ে হাতটা ধরলুম যাতে ওরা মনে করে যে আমরা অরিজিনাল ভাষা মাইয়া। উমা কত
বোঝানো লাগবে না তো, যা বোঝানোর মুই বুঝাই। তো কাই কইছে এত বোঝানোর জন্য? এটা কিন্তু তোর লাস্ট ওয়ার্নিং। এরপর নেক্সট থেকে যদি তুই এমন করিস তাহলে তোর বেতন থেকে টাকা কাটে নিবি। বিকাশ, এটা তুই কোন চ্যাংড়া পাঠাইছিস? যা আজকে যা। তাও দাঁড়ায় আছে রে, গেলুর থেকে। আরে মুই কোটে যাবো, মুখ তো এই ঘরে থাকি কই। ও থাক, নিচে তো থাক, যা বয়। Ha! Bienvenidos a la cripta. Dame tu cosita. হ জামাই তোমরা নিচত কে? ওই যে কি কয়, খুব গরম তো উপরে, মুখে ওই যে নিচে টাইলসে থাকছাম। আর তুই কেমন চাকরি মোনা? হ্যাঁ তুই জামাই নিচত দিছিস থাকি, তুই বাসিস বিছনার উপরে। যাও জামাই যাও বিছনা ধরে যাও যাও ঠিক যাও। আছে, ঠিক আছে। বসো মা, বসো। হ জামাই, তো তোমার মা বাবা কোন দিন আসবে? মোর মা বাবা তো এই জন্মে আসবে না। হ্যাঁ না মানে মোর মা বাবা তো আহিরে চাইছিল, মানে আমরাই কইলাম পরের বার আসি। হ্যাঁ হ্যাঁ না বেবি? হ তা জামাই তোমার বাড়ি ঠিক কায় কায় আছে? আমার বাড়ি যিনি কায় কায় আছে বেবি? আমার বাড়িতে আমি আছে, আমার বাবা আছে, আমার মাগো আছে, আমরা তিনজনে আছে। ও তাই জামাই তোমরা কাপড় ধো, আমি ভাত বানান দে। ঠিক আছে, ঠিক আছে। নাম নাম বেবি, না বেবি। মানে মুখ ফসকে বেড়ে গেছে। আমি যে কি গাটা ধুবো দিদি ভাই? যা। ফোনটা মোর ধরে লাগছে না এই লোকটা। আর ইনে এত ফোন করে দিচ্ছে, বাপরে বাপ। হ্যালো, হ্যাঁ হ্যালো, মুই তোমাকে এতক্ষণ থেকে ফোন করে দিচ্ছ না, ফোনটা তুললেন না কে? আরে মুই না ব্যস্ত ছিলুম। তোমরা খালি কিসের ব্যস্ত? মোর ফোনটা তোলেন না তোমরা? ক ক কোটে গেল তোমরা? এই যে মালিকের বাড়ি। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ হ্যাঁ খাইছং। তোমরা খাইছেন? হ্যাঁ মুইও এলাই খাইলুম। কন কি তোমরা একটা কি কাজ করেন? আরে এটা না মনে করা যে কি কয় তোমার হচ্ছে দেখা দেখি করম, বুঝছিস? দেখা দেখি? কিসের দেখা দেখি করেন? আরে ইমে খুব বড় লোক না, ইমের মনে করা যে গাড়ি ঘোড়া এই ফুলের গাছ এলে দেখাশোনা করে দেখতাম, বুঝছিস? তা মুই কি কম শোনো, মোর ফোনের ব্যালেন্সটা না শেষ হয়ে যাবে, তা আমাকে এলাই ভরে দাও। ঠিক আছে, মুই রিচার্জ করে দিবে রাখ। এইবার ফোন করলে একবারে ফোন ধরবেন, নালে তোকে কাজ করতে নটি মুই চলে যান। আরে না তোর এটা আসার দরকার নাই, এটা অন্য ব্যাপার আছে। তোর এটা আসা খাবে না, মুই তোকে এলাই রিচার্জ করে দিবে রাখছং। ইনে এটা আইছে, রাখ মুই রিচার্জ করে দিবছ, রাখ। হ্যাঁ দাদা, তোমরা যেটা হবে এটা নয় দাদা, এটা কোনো প্রেম ভালোবাসার কোনো ব্যাপার নাই, বুঝছেন? আমি নুকি ফোন করে দিচ্ছ না, মানে তোমাকে ক্যাং করে বুঝিয়াং, মানে মোর কোনো দোষ নেই দাদা। এটা মানে রং নাম্বারে ফোন আছে, এইটা ফোন করে মোক কী কল আছে জানেন? মানে এটা চেনও না, কোনোদিন দেখাও নাই। কিরে কায় ফোন করছে? তোমরা কিছু শোনেন নাই না? কি কি কস? না মা ফোন করছিল যে খাওয়া দাওয়া করছো কিনা, খোঁজ নিল একটু আর কি, ওই জন্যে। কথা কয় তাড়াতাড়ি নিচে দেখ। ঠিক আছে দাদা, বাসি গেলাম রে। এত সাজিবাড়ি কোটে যাওয়া লাগছিস মোর পারমিশন ছাড়া? আরে তোমার বাবা কইল মোক বলে না বাজার নিয়ে যাবে, বাজার যাওয়া লাগছে। বাবার সাথে বাজার যাওয়া লাগছিস ভালো কথা, ওটে যায় আর যদি বেশি টপর করিস তাহলে মোর থেকে খারাপ কেউ হবে না। মুই যদি শুনছো যে ওটে যায় চোপা চালাইছিস তা দেখিস। তোমরা না ভালো করে কথা কবার না, না আদর যত্ন করে কথা কবার না, সবসময় কে করতে থাকেন। তোর সাথে আমি আদর যত্ন করে কে কথা কওয়াচ্ছি? তুই কি মোর বর নাকি মোর বয়ফ্রেন্ড? তুই এটা বলিস না যে তুই মোর ভাড়া করা জামাই। তোমরা আছেন না একটা দুর্গন্ধযুক্ত প্রাণী। মানে আরো কি, পচা মাছের ঘরে বসিও থাকা যাবে, তা তোমার ঘরে থাকা যায় না, এত তোমার দুর্গন্ধ। সবসময় কেই কুকুরের ডক্টর থাকে। হ্যাঁ বেবি ক। মুই আর এই চ্যাংড়ার সাথে এক মুহূর্ত থাকির পাইম না। তুই আজকের মধ্যে কলকাতা থেকে আসবো কি না সেটা কর। এই চ্যাংড়া মোড়ে খায়, মোড়ে পড়ে, আর মোড় উপরে বেশি দাপট দেখায়। আরে বেবি আর কয়েকটা দিনেরও তো ব্যাপার, আর কয়েকটা দিন অ্যাডজাস্ট কর না ওনার সাথে, তারপর না তুই চলে আসি লাগছিস কলকাতা। মুই আর এক মুহূর্ত এই চ্যাংড়ার সাথে অ্যাডজাস্ট করির পাইম না বিকাশ। তুই যদি আজকের মতো কলকাতা থেকে আসিস তো ভালো কথা, আর নালে মুই আজকেই বাড়ির সব হাল্লা করবি। আর বেবি এই মুহূর্তে কেমন করে হয়? এলা মুই তো যাওয়ার পাইম না, তুই আর কয়েকদিন অ্যাডজাস্ট কর না। আচ্ছা ঠিক আছে, তুই আসবো না তো?
আর ওই চ্যাংড়া যদি আরেকবার মোর রুমে ঢোকে তাহলে কিন্তু মারি ছেড়ে কাঞ্চাপা ফাটে ফেলাবি। আর তোর সাথে মোর আর কোনো সম্পর্ক নেই, সব সম্পর্ক শেষ, রাখ। বেবি হ্যালো বেবি, দিল ফোনটা কাটিয়ে। না মা, তুই যেটা ভাবি লাগছিস ওইটা নয়, মানে মানে এটা হচ্ছে মোনা, তুই ফোনে তো করে কাক গাল পাড়ে দিচ্ছিস? তুই কি আরো কারোর সাথে প্রেম করিস? এত সুন্দর জামাই থাকতে তুই ফোনে কাক বলে কথা দিচ্ছিস? আরে মানে না মা, আসলে যার ফোন করলুম না ওইটাই তোর আসল জামাই, আর এইটা নকল, ভাড়া করা। ভাড়া করা? কি ভাড়া করা? না না না, কিসের ওটা ভাড়া করা? এটা তো জামাইয়ের একটা বন্ধু ফোন করছিল যে আমরা কোনদিন আসবো। ও সেটাই কর, মুই আর শুনলুম জামাই আমার ভাড়া করা। ওইটাই তো কন, জামাই কোনোদিন ভাড়া করা পাওয়া যায়? বেশ, না না, তুই যে কি শুনিস না। দাদা খাবার আইসো। হ্যাঁ হ্যাঁ। বাবা তোমার কি ফোন আসি হচ্ছে নাকি বারবার? না না ফোন নয়, হ্যাঁ এমনি ফোন নয়। বাজার করা হল নাকি? হ্যাঁ বাজার করে আসলাম। এমনি কায় এটা হচ্ছে তোর বোন জামাই। Bienvenidos a la cripta. Dame tu cosita. Dame tu. বিয়ে দিয়ে দিছেন? হ্যাঁ চেহারাটা চেনা চেনা লাগি লাগছে। চেহারাটা কি আমাকে কাজ করে যাচ্ছিল নাকি? না, এটা তো হবে না। হ্যাঁ কাকা, তার জামাইয়ের বাড়ি করতে? জামাই তো কলকাতার থাকে, ওই বেটিও কলকাতার পড়াশোনা করে না, আমরা তোমরা দেখাশোনা করে এমনি এমনি বিয়ে করে আসছি আর কি। ও কলকাতার বাড়ি? জামাই না চেনা চেনা লাগি লাগছে। হ্যাঁ হ্যাঁ না, দেখি চেনা চেনা লাগি লাগছে। জামাই হচ্ছে না চেনা লাগিয়ে দিচ্ছে। কি কথা কইস তুই? এগুলো থাকে সেই কলকাতা আর তুই থাকিস যেটা কোনা, কেন করে ওটা চেনা জানা লাগে? ওটা তোরে চোখের ভুল হবে। হ্যাঁ সেইটাই তো মুই কং, জামাই কত চেনা চেনা লাগি লাগছে। মনে হয় কি কোন দিন মে দেখছো। না হ্যাঁ, তোমরা ঠিকই কইছেন, মোরে চোখের ভুল হইতে পারে। ঠিক আছে বাবা, থাক আমরা যাই। হ্যাঁ যাও যাও যাও। চলো জামাই আইসো। ইনের মুখটা তো ওই লেবারটার মতো। বাড়িতে আছেন? হ্যাঁ কি হয়েছে? সুজন আছে বাড়িত? না বাড়ির তো নাই। কে কোটে গেছে? কে আমরা কাজত গেছে? ও কাজত গেছে। তা তোমরা কায়? কে মুই আমার বউ। বউ? সুজনের বিয়ে হয়ে গেছে? বিয়ে না হলে মুই ফির করতে গিয়ে আসলুম। আচ্ছা আচ্ছা। আরে কি হল? তোর বাবার সাথে রাস্তা তার বাজারত যা যা কথা হয়েছে সব A to Z মক্কা। তোমরা কি পাগল নাকি মুখ পাগল হন বলতো? এই রাস্তার লোকের সঙ্গে কি কথা অত কথা কি মোর মনে আছে? দেখ, মুখ এটা বেশি মেজাজ দেখার আসিস না, তোকে এটা পয়সা দিয়ে রাখছং, তুই কিন্তু মাগনা এটা নাই। পয়সার করে মুখ দেখান না, পয়সা দেন জন্য মোর মাথা কিনে নেই তোমরা, মানে যেটাই করেন মুই সেটাই শুনিম, ঠিক আছে? এই যে এত ভালো ভদ্র মুখোশ পিন্দি আছেন না, এলাই যায় তোমার বাড়ি কি কয় তোমার বাপক যে মুই তোমার ভাড়া করা জামাই, তাহলে তোমার যে ভালো সাজার নাটকটা আছে না, তোমার বাবালা একবারে বুঝো তোমরা কি কোয়ালিটির লোক, ঠিক আছে? আর তোমরা পয়সার গরম দেখান তো যাও, তোমরা কোন চাঙা পান তার নিজে ভাড়া করে তোমার জামাই রাখো। মুই আজকের থেকে তোমার আজ ভাড়া জামাই হিসেবে থাকির পাইম না, মুই চলে গেলুম, তোমার যাক পান তার নিজে থাকো, যাও। তুই শোন শোন মোর কথাটা, সুজন দাঁড়া। হ্যাঁ জামাই ফিরাম করে ব্যাগ ট্যাগ নিয়ে করে যাওয়া হচ্ছে। জামাই জামাই আরে ও জামাই, হ্যাঁ তোমরা ব্যাগ ট্যাগ নিয়ে করে যাওয়া হচ্ছেন? মুই আর তোমার বাড়িতে এক মুহূর্ত থাকিম না, মুই বাড়ি চলে যাওয়ার সময়। কে জামাই কি হয়েছে কবেন তো? কি হয়েছে তোমার বেটিক জিজ্ঞাসা করো, মুই কোনো কথা উত্তর দিও, তোর বেটিক কও। কিরে মাগো, জামাই কে যাওয়ার চাওয়া হচ্ছে বাড়ি? যাক তুই না যাক, কোটে যায় যাক। আরে কাকা, তোমার সাথে বিশাল বড় প্রতারণা হয়েছে। শুধু তোমার সাথে না, বুনুর সাথেও হয়েছে। এই চ্যাংড়া কোনো কলকাতা নয়, ইনে তো লেবার, ইনের বাড়ি এটা কোনায় জানেন। সকালে তোমার সাথে ইনেক দেখিয়ে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, আর তোমরা বলেন ইনে বলে তোমার জামাই। আরে কয়দিন আগতে ইনে আমার বাড়ির জারুল মিস্ত্রির সাথে কাজ করে যাচ্ছে, আর তোমরা এখন ইনে তোমার জামাই। মুই সাত কাজ কামাই বাদ দিয়া উনের বাড়ি চলে গেতাম খুঁজতে খুঁজতে, যায়া দেখো উনি তো বিবাহিত, আর এইটা ইনের বউ। যদি মোর কথা বিশ্বাস না, জিজ্ঞাসা করো। হ্যাঁ মাগো কি কয়, ইমের বলে আগতে বলে বিয়ে হয়েছে, তুই জানিস না? না মুই তো এগুলো জানুম না। কি তোমরা জানেন না? তোমরা তোমার ভাড়া করে নিয়ে যাচ্ছেন আর তোমরা এটা জানেন না? ভাড়া কি কওয়া লাগছে মা জামাই ইল্লা, মুই তো কিছুই বুঝি ধরছম না। তোমরা বলে গাড়ি ধোয়া দিয়ে কাজ করেন, তাই এটা আসলে কি সুন্দর চলিয়া? আরে তোমরা যে কায় কি কওয়া লাগছেন মুই তো কিছুই বুঝি ধরছম না। তুই কওয়া ধরছিস জামাইয়ের বউ ওইটা,
ফির বেটি কোয়া হচ্ছে এইটা না জামাই, ফির জামাই কোয়া হচ্ছে এমনি হচ্ছে ভাড়া। ও তো মাথায় কাজ করতে হচ্ছে না, তোমরা যে কি কোয়া ধরছেন ধর। মুই তোমাকে বোঝা দেন, মুই একটা কাজের খোঁজে তোমার বেটির যে বয়ফ্রেন্ড ফোন করছিলাম, তা উনি কইছে তোমরা বলে বাড়ি আসলে বলে বিয়ে দিয়ে দিবেন, ওই জন্য কয় তুই এটা ভাড়ার জামা হিসেবে যা, তো 7,000 টাকা দিয়ে দিব। তো ওই হিসেবে আমি ভাড়া জামা হিসেবে তোমার বেটির সঙ্গে আছো, মুই তোমার বেটির আসল জামাই নয়, মুই বলুন ভাড়া আছো। কি কোস মোরা তো দিনে কোনো কাজ পাস নাই, লাস্ট পর্যন্ত ভাড়া জামাই